नमस्कार। रोज की तरह हम हैं हाजिर आसनसोल टाइम्स में। आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले সিটি মন্টেসরি স্কুল 10 একর জমির ওপর নির্মিত। এই স্কুলটি আপনার সন্তানের সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আপনার শিশু 100% স্মার্ট ক্লাস, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞানের জন্য আলাদা আলাদা ল্যাবের সুবিধা পাবে। এর সাথে একটি শিশু উদ্যানও রয়েছে, যেখানে আপনার বাচ্চাদের শারীরিক বিকাশের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। তাহলে আর দেরি কিসের? আজই অ্যাডমিশনের জন্য চলে আসুন সিটি মন্টেসরি স্কুল, বুধা পাইপলাইন রোড, কালাঝরিয়া, বার্নপুর। যোগাযোগের নাম্বার 8001387524 অথবা 9434359937। Midwest Hospital and Medical Institute Private Limited, भगत सिंह मोड़, आसनसोल। कल रात आसनसोल के एसबी गौराई रोड इलाके में एक शराब की दुकान में 3 हथियारबंद अपराधियों द्वारा लूट की घटना को अंजाम दिया गया था। इस घटना से पूरे इलाके में सनसनी फैल गई थी। लुटेरों ने हथियार की नोक पर 4 लाख रुपए के करीब लूट लिए थे। इसके बाद से ही आसनसोल दक्षिण थाने की पुलिस हरकत में आ गई। प्रभारी कौशिक कुंडू के नेतृत्व में आसनसोल दक्षिण थाने की पुलिस ने रात से ही जांच शुरू कर दिया। इस बारे में आज आसनसोल दक्षिण थाना प्रभारी कौशिक कुंडू ने अपने कार्यालय में एक संवाददाता सम्मेलन किया। उन्होंने कहा कि इस मामले में प्रताप दास नामक एक व्यक्ति को हथियार के साथ गिरफ्तार किया गया है। घटना के बारे में विस्तृत जानकारी देते हुए कौशिक कुंडू ने कहा कि कल रात से ही पुलिस इस मामले की जांच में जुट गई थी। सीसीटीवी फुटेज खंगाला गया था। 3 अपराधियों में से एक अपराधी की शिनाख्त की गई थी। पुलिस को शक था कि 3 अपराधियों में से एक अपराधी प्रताप दास है। इसके ऊपर इससे पहले भी कई मामलों में मामले दर्ज किए गए थे। গতকাল আই মিন টু সে 13th মে গতকাল রাত্রি 10টার সময় 10টা 10 মিনিটে আপনারা সবাই জানেন এসবি গড়াই রোডে একটা ফরেন লিকার শপে 3টে আননোন ছেলে উইথ আর্মস দোকানে ঢুকে পড়ে এবং প্রায় 4 লাখ টাকার মতন ক্যাশ বাক্স থেকে ওরা ক্যাশ ছিনতাই করে পালিয়ে যায়। এই খবরটা পাওয়ার পরে আমরা আসানসোল দক্ষিণ থানা এবং দক্ষিণ থানার আমাদের পিসি পার্টি, আমার পিসি পার্টির যিনি চার্জে আছেন সাব ইন্সপেক্টর সুরাফুদ্দিন, কম্পিটেন্ট অফিসার, আমরা সবাই মিলে সঙ্গে সঙ্গে যাই। আমরা সিসি ক্যামেরাটা আমাদের খুব হেল্প করে। আমি যেটা ছোট করে বলছি, সিসি ক্যামেরায় যখন আমরা দেখি তখন আমাদের মনে একটা পজিটিভ থিঙ্কিং আসে, হয়তো এই ব্যাপারটা আমরা ডিটেক্ট করে ফেলতে পারবো। সিসি ক্যামেরাতে 3 জনের মধ্যে একজনকে আমরা 99% আইডেন্টিফাই করে ফেলি। এর পেছনে একটা রহস্য আছে, গল্প আছে। গল্পটা খুব ইন্টারেস্টিং গল্প। সেটা হচ্ছে, এটা আপনাদেরকে তখন আপনারা অনেকেই খবর কভার করতে আপনারাও এসছিলেন, খবর কভার করছিলেন। তখন আমরা দেখলাম যে একটা ছেলে, 3 জনের মধ্যে একটা ছেলে মুখে একটা স্কার্ফ বাঁধা আছে আর মাথায় একটা ক্যাপ লাগানো আছে। আমাকে সুরাফুদ্দিন বলল যে স্যার দেখুন, 2টো ছেলে উইদাউট ক্যাপ উইদাউট মাস্ক এসছে, আর একটা ছেলে পুরো স্কার্ফ লাগিয়ে এসছে, আবার টুপি পরে এসছে। ওই ছেলেটাকেই আমাদের সন্দেহ। ওই ছেলেটাকে আমরা 3-4 বার ধরেওছি, নটোরিয়াস ছেলে। এই ছেলেটার একটা গল্প আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা বলে রাখি আপনাকে। এর নাম হচ্ছে প্রতাপ দাস। আগে হীরাপুরে থাকতো, এখন নিগায় বাড়ি ভাড়া করে থাকছে। আজ থেকে 6-7 মাস আগে আমাদের থানাতে একটা ফোন কল আসে ফ্রম কলকাতা। একজন ট্যাক্সি ড্রাইভার ফোন করে বলে যে আমার একজন পরিচিতকে আপনাদের কেউ একজন কিডন্যাপ করেছে। এলাম সে কি কিডন্যাপ করেছে হঠাৎ করে? কিডন্যাপিংয়ে কেন কিডন্যাপ করবে, কে করবে, আপনাকে কি করে জানলেন? বলছে যে কিডন্যাপ হয়েছে সে আমাকে ফোন করেছে। আমি বললাম তার ফোন নাম্বারটা আমাকে দিন। তা আমরা সঙ্গে সঙ্গে সেই ফোন নাম্বারটাতে তার সাথে ফোনে কথা বললাম। সে ঝাড়খণ্ডের একটা ছেলে। সে বললো হ্যাঁ, আমাকে প্রতাপ নামে একটা ছেলে আমাকে কিডন্যাপ করেছে। তখন প্রতাপের নামটার মাথায় আমরা শুনলাম কে প্রতাপ কী নাম্বার দেখি। তখন ওর ফোন নাম্বার থেকে আমরা টাওয়ার লোকেশান নিলাম। প্রতাপের নাম্বার যেখান থেকে ফোন গেছিলো কলকাতার ড্রাইভারকে, যে তোর বন্ধুকে আমরা কিডন্যাপ করেছি, তখন প্রতাপের নাম্বারটাও আমরা পেলাম। আলটিমেট যেটা জানা গেল যে এটা কোনো কিডন্যাপিং কিছু নয়। এটা একটা ছোট্ট একটা মজার মতন পয়সা কুড়ির পরে কোনো গণ্ডগোল ছিল। তারপরে প্রতাপ আর যে ছেলেটা কিডন্যাপ হয়েছিল দুজনেই একটা ভিডিও ভাইরাল করলো যে আমাদের কেউ কিডন্যাপ করেনি, আমরা ভালো আছি। তারপরে প্রতাপকে নিয়ে আসা হয়েছিল, কোনো কেস টেস হয়নি, কিন্তু প্রতাপ আমাদের মনিটরিংয়ে ছিল। আর 4-5 মাস আগে
আমরা একটা আর্মস কেসও ওকে আর্মস সমেত ধরেছিলাম প্রতাপকে, সেই কেসও আছে, ওদের 5-6খানা কেস ওর নামে আছে, প্রতাপের নামে। সেই যে প্রতাপের নাম্বারটা আমাদের কাছে ছিল, সেই প্রতাপের নাম্বারটা সুরাফুদ্দিনের কাছে রয়ে গেছিলো। ওই যে কিডন্যাপিংয়ের সময় প্রতাপের নাম্বারটা আমরা জোগাড় করেছিলাম, নাম্বারটা ছিল। আমরা আমাদের এডিপিসির এসওজি স্পেশাল অপারেশন গ্রুপ আমাদের খুব হেল্প করেছে আমাদেরকে। সঙ্গে সঙ্গে যে আমরা এসওজির টাওয়ার লোকেশান চাইলাম, ওই ফোন নাম্বারটা টাওয়ার লোকেশান, কি অদ্ভুত দেখুন, 9:45 টাওয়ার লোকেশান প্রতাপের দেখাচ্ছে ওই দোকানের সামনে, 9:45, আর ঘটনা ঘটেছে 10:10। তার মানে আমরা ধরে নিচ্ছি রেকি করার জন্য মিনিট 20 আগেও এসছিল। তারপরে আমরা যখন দোকানদারকে জিজ্ঞেস করলাম ওরা কোন দিক দিয়ে পালালো, ওরা যেখান দিয়ে বললো যে মোটর সাইকেলটা এখান দিয়ে গেছে, টাওয়ার লোকেশান আমরা কিছু কিছু ক্ষেত্রে টাওয়ার লোকেশান মিলে গেল। তারপরে আলটিমেট টাওয়ার লোকেশানটা বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? কারণ যে ক্রিমিনাল তারা বুদ্ধি করে প্রতাপ তার ফোনটাকে সুইচ অফ করে দিয়েছিল। সুইচ অফ করে দেওয়ার ফলে আমরা টাওয়ার লোকেশান পাচ্ছিলাম না। কিন্তু আমরা জানতাম যে প্রতাপের বাড়ি হচ্ছে নিগা। তো আমরা তখন রাত্রিবেলা প্রতাপের বাড়ির কাছাকাছিও গেলাম, কিন্তু আমরা চিন্তা করলাম, সুরাফুদ্দিন আমরা চিন্তা করলাম যে এখন যদি আমরা প্রতাপের বাড়ি হিট করে দেই, তাহলে পরে যদি প্রতাপকে না পাই, যেহেতু টাওয়ার লোকেশান নেই, আমরা আন্দাজ যদি প্রতাপকে না পাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে প্রতাপ কিন্তু বুঝতে পেরে যাবে যে প্রতাপকে আমরা চিনে ফেলেছি। এটা করা স্যার ঠিক হবে না, আগে টাওয়ার লোকেশানটা অন হোক। তো আমরা অনেক রাত্রি পর্যন্ত টাওয়ার লোকেশানের জন্য ওখানে ঘাপটি মেরেছিলাম, কিন্তু আলটিমেট যখন টাওয়ার লোকেশান অন হলো না, তখন আমরা যাই হোক আমরা ব্যাক করে থানায় চলে এলাম। কিন্তু এসওজি আমাদেরকে অনেক হেল্প করেছে। হঠাৎ করে 7:30-8টা নাগাদ এসওজি আমাদেরকে জানালো যে স্যার, যে টাওয়ার লোকেশান আপনারা খুঁজে বেড়াচ্ছেন, যে ফোন নাম্বারটার টাওয়ার লোকেশান অন হয়েছে, আমি আপনাকে টাওয়ার লোকেশান দিচ্ছি। টাওয়ার লোকেশান যেই পেলাম আমরা সঙ্গে সঙ্গে দেখলাম টাওয়ার লোকেশান নিগা, মানে বাড়িতে রয়েছে। সঙ্গে সঙ্গে আমরা দেরি করলাম না, আমাদের পিসি টিম সুরাফুদ্দিনের নেতৃত্বে বেরিয়ে পড়লো প্রতাপকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু যেতে যেতে আমাদের একটুখানি মিনিট 15-20 সময় লাগলো। তখন সকালবেলা তৈরি হওয়ার ব্যাপার থাকে, ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে। তখন আমাকে বুদ্ধি করে সুরাব বললো যে স্যার আরেকবার টাওয়ার লোকেশান নিন, যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, কেননা সকালবেলা হয়তো নেশা টেশা করে ঘুমিয়েছিল, সেই টাওয়ার ফোন অন করেনি। সত্যিই তাই, কি আশ্চর্য ব্যাপার, যে 10 মিনিট আগে টাওয়ার লোকেশান নিগায় ছিল, তারপরে টাওয়ার লোকেশান দেখাচ্ছে মহিশিলা গ্রাম। মহিশিলা মানে অলরেডি মুভ করা শুরু করে দিয়েছে। এবার যেই মহিশিলাতে আমরা সঙ্গে সঙ্গে এলাম, তখন কি হলো, আমরা মহিশিলাতে, তখন আমাকে সুরাব বললো স্যার আরেকবার টাওয়ার লোকেশান নিন। মহিশিলা থেকে টাওয়ার লোকেশান আমরা সেকেন্ড টাইম নিলাম সকালবেলা, তখন দেখাচ্ছে হাসপাতাল, আমাদের এসডি হসপিটাল। তখন আমরা মহিশিলা থেকে আবার হসপিটাল চলে এলাম। হসপিটালে চলে আসার পরে যখন আবার আমরা টাওয়ার লোকেশান নিলাম, তখন এটা আপনারা মানে এ টাইপ টাওয়ার লোকেশান পাওয়া গেল। এ টাইপ মিনস মানে একদম পার্টিকুলার ক্যাটাগরিক্যালি কোথায় ফোনটা রয়েছে সেটা জানা যায়। সেইখানে গিয়ে তারপরে আমাদের ভাগ্য সহায়তা করলো, আমাদের পিসি পার্টি ওই মেন আসামিকে ধরলো, তারপরে ও কনফেস করলো। আমরা সঙ্গে সঙ্গে ওর বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে ওর কাছ থেকে এই আর্মসটা আমরা রিকভারি করলাম। যে আর্মসটা নিয়ে ও কালকে রাত্রিবেলা ওই দোকানটায় গেছিলো SSFL শপে, ওই আর্মসটা আমরা রিকভারি করলাম। রিকভারি করে ওকে আমরা কিছুক্ষণ আগেই থানাতে নিয়ে এসেছি, ওকে আমরা অ্যারেস্ট দেখাচ্ছি, দেখিয়ে আমরা কোর্টে প্রডিউস করব উইথ পিসি প্রেয়ার। আমাদের আর বাদবাকি ইনভেস্টিগেশান চলবে। আমাদের আর যে দুজন ছিল ওদেরকেও আমরা অবশ্যই ধরবো, আর পুরো টাকাটাই রিকভারি করার চেষ্টায় রয়েছি। এটা আমাদের কাছে গ্রেট সাকসেস, এটা এডিপিসির সুনাম, এটুকুই বললাম। টাকা রিকভারি এখনও হয়নি, ও স্বীকার করছে না। ও বলছে যে টাকা ভাগ বাটোয়ারা হয়ে গেছে। ও একটা অন্য গল্প ফেঁদেছে, সেটা বলছে যে আমরা যখন 3 জন মোটর সাইকেল করে পালাচ্ছিলাম, তখন যে দুজন, যেটা প্রত্যেক ক্রিমিনালই করে থাকে, যে দুজন আমার কো-অ্যাকিউজড ছিল, তারা আমাকে রিভলভার চমকে আমার থেকে টাকা নিয়ে চলে গেছে। এটা ওর বক্তব্য, হতে পারে সেটা ভুল কি সঠিক সেটা আমরা যাঞ্চ করে দেখছি। আগামীকাল আমরা প্রপার টাইমে কোর্টে পেশ করব উইথ দি প্রেয়ার অফ পুলিশ রিমান্ড। লাস্ট লোকেশন ছিল বিহাইন্ড অফ এসডি হসপিটাল অফ আসানসোল। আচ্ছা, বাকি যে দুজন কো-অ্যাকিউজড আছে ওরা কি আসানসোলের লোক না? ওরা ঝাড়খণ্ডের লোক। হ্যাঁ, ওরা এখন ওটা সম্পর্কটা কিরকম হলো? ক্রিমিনালের সাথে ক্রিমিনাল যেরকম সম্পর্ক হয় প্রত্যেকে, এদের ক্রিমিনালের মেন সম্পর্ক হওয়ার কারণ হচ্ছে কারেকশনাল হোম। এরা যখন কারেকশনাল হোমে যায় কোনো কেসে, তখন আদার্স ক্রিমিনালের সাথে কারেকশনাল হোমেই আলাপ বন্ধুত্ব হয়ে যায়। এটা আমরা দেখেছি, সেইভাবেই বন্ধুত্ব হয়েছে। স্যার, আরও দুজন যারা ছিল তাদের নাম কি জানা আছে? নাম এখন এই মুহূর্তে
আমরা জানি কিন্তু বলবো না এই মুহূর্তে, ইনভেস্টিগেশনের স্বার্থে বলা যাবে না। ঠিক আছে, ও তো ইনভেস্টিগেশন হবে। এটুকুই। নাম বলে आज पश्चिम बर्धमान ज़िला तृणमूल कांग्रेस की तरफ से शहर के राहा लेन इलाके में स्थित टीएमसी पार्टी कार्यालय में एक बैठक का आयोजन किया गया, जिसमें पश्चिम बर्धमान ज़िला टीएमसी अध्यक्ष नरेंद्रनाथ चक्रवर्ती, मंत्री मलय घटक, आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, दोनों डिप्टी मेयर अभिजीत घटक और वसीम उल हक, पश्चिम बर्धमान ज़िला तृणमूल छात्र परिषद अध्यक्ष अभिनव मुखर्जी सहित ज़िले के विभिन्न ब्लॉकों के पदाधिकारीगण उपस्थित थे। यहाँ पर 16 मई को टीएमसी के महासचिव अभिषेक बनर्जी के इस ज़िले के दौरे को लेकर चर्चा हुई और इसकी रूपरेखा तैयार की गई। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए नरेंद्रनाथ चक्रवर्ती ने कहा कि 16 मई को दोपहर 2 बजे अभिषेक बनर्जी पानागढ़ पहुँचेंगे। वहाँ गुरुद्वारे में मत्था टेक कर गांधी मोड़ होकर लावदोहा जाएंगे, जहाँ पर एक सभा है। इसके उपरांत उखड़ा के शंकरपुर मोड़ तक एक रैली निकलेगी। इस रैली के उपरांत छोड़ा ग्राम पंचायत होकर जमुड़िया के न्यू केंदा पुलिस फाड़ी मैदान में पहुंचेंगे, जहां लिट्टी चोखा उत्सव का आयोजन किया गया है। इसके बाद भी नरेंद्रनाथ चक्रवर्ती ने अभिषेक बनर्जी के दौरे को लेकर कुछ अहम जानकारियां दी। आइए सुनते हैं। এবং ধন্যবাদ। এবং আমি প্রথমে কৃতজ্ঞতা জানাবো যে আজকের এই যে আমরা আজকে যে সভা, এই সভার যেটা মূল বিষয় সেটা হলো বাংলার যুব আইকন, বাংলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলাকে উত্তাল করে উত্তরবঙ্গকে মাতিয়ে দিয়েছে। তিনি টিকে সঠিকভাবে পরিচালিত করতে পারছি। আমরা যে রুট যেটা প্রথমে মলয়দা তার সুর বেঁধে দিয়েছেন, আমি মলয়দাকে তার জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের জেলার অভিভাবক হিসেবে। মঞ্চে দুই ডেপুটি মেয়র, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমাদের চেয়ারম্যান। 16 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসছেন, এটা কিন্তু দলের বিদল লড়াই। কারণ আমরা শুনছি যে মুর্শিদাবাদ ওখানকার জেলা সভাপতি টার্গেট দিয়েছেন 25,000 লোক করতে হবে উল্কা মাঠে ইটাহারে, তো লোক হয়েছে 60,000। তা আমরা কিন্তু আমাদেরকে কিন্তু এটা প্রমাণ করতে হবে দলের কাছে যে পশ্চিম বর্ধমান জেলা পারে। আমরা তো ইতিমধ্যে সবাই মিলে একজোট হয়ে লড়াই করে বাবুল সুপ্রিয় ছেড়ে যাওয়া সিটে আমরা আমাদের মাননীয় অসীমা দিয়েছেন, তাকে বসার জন্য অনুরোধ করি। আমরা তাকে প্রমাণ করি যে এই গ্রীষ্মের প্রখর দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার গ্রামে মাঠে প্রান্তরে চষে বেড়াচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন এবং পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসকে চাঙ্গা করার জন্য আগামী পঞ্চায়েত নির্বাচনে একটা বার্তা দেওয়ার জন্য তিনি পশ্চিম বর্ধমানে আসছেন। আপনারা মলয়দের কাছে শুনলেন রূপটা আমাদের। তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে জনসভায় লাউদোহাতে জনসভা হবে এবং আমি চাইবো যে আপনারা সামনের সারিতে বসুন। আর আমি চেষ্টা করব যে আমাদের ওখানে যে বিধায়ক অফিস আছে, সেখানে এক একজন যে আপনাদের জন্য টিফিনের ব্যবস্থা রাখবো আমি, তো সেগুলো তারিখে খাতির করতেই হবে সবাই মিলে। তারপর আপনাদের মধ্যে অনেকেই অভিজিৎ ঘটক নাম দিয়েছে, যারা মূল অধিবেশন কক্ষে বিভিন্ন দায়িত্বে থাকবেন তারা ওখান থেকে পৌঁছে যাবেন। আসুন আমরা সবাই মিলে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় যে উন্নয়ন যোগ্য চলছে তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলার যুব আইকন সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর সূচিকে আমরা সফল করে তুলব এবং এটাকে আরও এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সেই জনসভা থেকে বাক্স রাখা থাকছে, সেই বাক্সকে যদি আপনি ফেলে দেন তাহলে সেগুলো বিচার এবং বিবেচনার মধ্যে নেওয়া হবে। এবং সর্বোপরি আপনার ওই জনসভার কাগজ অনলাইনে যাদের পছন্দ নাম আসবে সেই নাম এবং ভোটাভুটির মাধ্যমে যে নাম আসছে এই সমস্তগুলোকে মিলিয়ে আগামী দিনে কে প্রার্থী হবে সেটা কিন্তু কলকাতা থেকে ঠিক করে দেওয়া হবে এবং সরাসরি প্রার্থীর নাম লিখে যে আমাদের নমিনেশন পেপার, সেই নমিনেশন পেপার পৌঁছে যাবে। সুতরাং আমরা এবারে একটা জিনিস নিশ্চিত যে কোনো
দাদাকে ধরে, কোনো নেতাকে ধরে, কোনো অযোগ্য প্রার্থী হওয়ার চেষ্টা যদি করে তাহলে কিন্তু সফল হওয়া যাবে না, কারণ অন্যভাবে এইভাবে এটা করা হচ্ছে। তাই আমি বলবো যে আমাদের আসানসোলে কিন্তু উনি আসছেন, উনি কিন্তু পানাগড় দিয়ে ঢুকে লালদুয়াতে ময়দানে জনসভা করবেন, তারপর আনন্দ মুহূর্তে করবেন। হ্যাঁ, উকড়াতে উনি अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। আরসালান বিরিয়ানি, বস্তিন বাজার, আসানসোল। মোবাইল নম্বর 9434195959 या 7001959233। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। लजीज खाने के शौकीन लोगों के लिए अच्छी खबर, आसनसोल के एसबी गुराई रोड स्थित सुकांतो मैदान के सामने खुल गया है द जायका फास्ट फूड रेस्टोरेंट। आसनसोल मरीनर्स की तरफ से आज आसनसोल शहर में काली पहाड़ी से लेकर बीएनआर मोड़ तक एक अभियान चलाया गया। इसके तहत शहर के विभिन्न महत्वपूर्ण मोड़ पर संगठन के सदस्यों की तरफ से वहां पर कर्तव्यरत ट्रैफिक पुलिस कर्मियों, सिविक वॉलंटियर तथा रिक्शा वाले, ठेले वाले और अन्य मेहनतकश लोगों को गर्मी से बचाव की कुछ सामग्रियां उपलब्ध कराई गईं। इनमें पानी, ग्लूकोज पाउडर, टॉवल आदि था। इस बारे में आसनसोल मरीनर्स से जुड़े सुजीत बनर्जी ने कहा कि आसनसोल मरीनर्स मोहन बागान फ़ैन क्लब है। इस संगठन के सदस्यों में से कोई नौकरी पेशा है तो कोई छात्र या कोई अन्य कार्य करता है। सभी अपने व्यस्त समय से कुछ समय निकालकर रविवार के दिन इस तरह के कार्यक्रम करते हैं। उन्होंने कहा कि पिछले साल भी इस तरह का कार्यक्रम किया गया था। बीते लंबे समय से आसनसोल मरीनर्स की तरफ से इस तरह का कार्यक्रम किया जाता रहता है। মেরিনার্সের পক্ষ থেকে বলছি, আমরা একটা ফ্যান্স অ্যাসোসিয়েশন, মোহনবাগান ফ্যান্স অ্যাসোসিয়েশন। প্রত্যেক বছরই আমরা এরকম সেবামূলক কাজ করে থাকি। গত বছরের মতন এবছরও আমরা এই যারা ট্রাফিক গার্ডে যারা ডিউটি করছেন, তারপরে আপনার বাইক স্ট্যান্ডে যারা ডিউটি করছেন, তারপরে যারা এই রিক্সা চালক এবং যারা মুখে খেলার কাজ করে তাদেরকে আমরা অল্প পানীয় জল, ফ্রুটি, ইলেকট্রল পাউডার, গামছা দিয়ে তাদের একটু সহযোগিতার করার সুযোগ করে দিলাম। আপনাদের যে আজ অভিযান কোথা থেকে শুরু হয়েছিল? আমাদেরটা শুরু হয়েছে আজকে উষাগ্রাম থেকে, এবং আমরা চেষ্টা করছি বিএনআর পর্যন্ত যত ট্রাফিক এবং যেসব রিক্সা ভাই এবং মুখেরা আছে তাদের পাশে মোটামুটি কত টার্গেট আছে? বলুন, কে কে আছে আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে আমাদের কিছু মেম্বার আছে যারা দৈনন্দিন আমাদের এই প্রোগ্রামে সামিল থাকে, এবং সবই স্টুডেন্টস, চাকরিগত লোক এবং সাধারণ আসানসোলের নাগরিক। আমরা মোটামুটি সেবামূলক কাজ করি। মোস্টলি আমরা রবিবার দেখে এইসব কাজ করি। আজকে দিলেন মোটামুটি কত টার্গেট? আমরা 70 থেকে 75টা প্যাকেট নিয়ে বেরিয়েছি। এবার আমাদের 50টা 55টা অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, বাকিটাও আমরা কভার করে ফেলি। জয় মোহনবাগান। জয় মোহনবাগান। আপনার নাম? আমার নাম সুজিত ব্যানার্জি। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे, और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा, ताकि जब भी हम कुछ नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं, और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं।
आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। আসানসোল পৌরসভা শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना, थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ লাগাবো और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।